আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের ফটোশপ পার্ট 5, অর্থাৎ আমরা যে ফটোশপের ক্লাসগুলো শুরু করেছিলাম তার 5ম নম্বর ক্লাস মূলত আজকে করব। এবং গত ক্লাসে আমরা মূলত করেছিলাম ফটোশপ পার্ট 3। এবং গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা পূর্ণাঙ্গ একটা ব্যানার তৈরি করতে পারি, কিভাবে একটা ব্যানার তৈরি করলে মূলত কি কি জিনিস প্রয়োজন হয়। এবং আমরা পেইন্ট টুলের কাজটা দেখেছিলাম, আরো আদার্স কিছু টুলসের কাজগুলো দেখেছিলাম। এবং আজকের ক্লাসে আমরা কিছু টুলসের কাজ দেখব। এই যে ইতিপূর্বে আমি আপনাদেরকে পেইন্ট টুলের কাজটা দিয়েছিলাম, আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম যে আপনারা ABCD থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল লেটার যেইগুলো আছে এইগুলা হচ্ছে কাটবেন, পেন টুল দিয়ে শুধু কাটবেন, আপনাদের কিছু করতে হবে না, কিছু বুঝতে হবে না, শুধু আপনি পেন টুল দিয়ে কাটাকাটি করবেন। ঠিক আছে? তো যারা প্র্যাকটিস গুলো করছেন তারা মূলত আজকের ক্লাস থেকে মজা পাবেন। আমি আবারও বলতেছি, যারা পেন টুল দিয়ে কাটাকাটি গুলো করছেন, প্র্যাকটিস গুলো করছেন, তারা ওইটার মজাটা আজকের ক্লাস থেকেই পাবেন। কারণ আজকের ক্লাস থেকে আমরা একটু একটু প্রজেক্ট বেসিস ক্লাসগুলোর দিকে যাচ্ছি। এতদিন পর্যন্ত আমরা আপনাদেরকে যে ক্লাসটা নিয়েছিলাম এইটা ছিল টুলস বেসিস ক্লাস। মানে কোন টুলসের কাজ কি, কোন টুলস কিভাবে ইউজ করতে হয়, কোন টুলস আপনি কত শার্পলি কত সুন্দরভাবে ইউজ করতে পারেন, এই যে ক্লাসগুলো আছে এইগুলা মূলত, আচ্ছা দেখা যাচ্ছে না, আমি মূলত এই স্ক্রিনটা শেয়ার করি নাই, ঠিক আছে, জাস্ট কথা বলতেছি। তো এতদিন পর্যন্ত আমরা যে ক্লাসগুলো করেছিলাম এটা মূলত ছিল আপনাদের সাথে ফটোশপের যে বিভিন্ন টুলস গুলো আছে এই টুলস গুলোকে পরিচয় করায় দেওয়া। যারা প্র্যাকটিস গুলো করেছেন ভালো, যারা প্র্যাকটিস করেন নাই আরো ভালো। কেন ভালো? কারণ যারা প্র্যাকটিস করেন নাই তারা যে বর্তমানে ক্লাসগুলো আছে এগুলো কিছুই বুঝতে পারবেন না, শুধুমাত্র হা করে তাকায় থাকবেন। আপনার ব্যাচমেটরা সুন্দর সুন্দর ডিজাইন গুলো করবে। আজকে আমরা অনেক মজার মজার কাজগুলো দেখব। এবং যারা যারা হচ্ছে পেন টুলে যত বেশি প্র্যাকটিস করছে আজকের ক্লাসটা তারা তত বেশি মজা পাবে। ঠিক আছে, আজকের ক্লাসটা তারা তত বেশি মজা পাবে। যেহেতু আমরা এখনো পর্যন্ত যদিও আমরা সমস্ত টুলস দেখিয়ে শেষ করি নাই, সমস্ত টুলস দেখে শেষ করি নাই, আমরা আস্তে আস্তে প্রজেক্টের মধ্যে গিয়ে দেখবো। বাট মেইন যে টুলস গুলো আছে সেইগুলো আমরা মোটামুটি শেষ করছি। সো আমরা আমাদের স্ক্রিনটাকে শেয়ার করে নিচ্ছি। ফার্স্ট অফ অল আমরা চলে যাচ্ছি ফটোশপে। তো ফটোশপে যাওয়ার পর, আচ্ছা, আমি ফার্স্ট অফ অল আপনাদের একটা জিনিস দেখিয়ে নেই, যেটা মূলত আমি গত ক্লাসে দেখাইতে মনে ছিল না আমার, তো এই জিনিসটা আমি দেখিয়ে নেই, ঠিক আছে? ওকে। তো আমি ফার্স্ট অফ অল আমি যেটা দেখাবো এটা হচ্ছে এই যে একটা রেক্টেঙ্গুলার টুল আছে, এই রেক্টেঙ্গুলার টুল আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আমি একটা টেক্সট নিলাম। টেক্সট নেওয়ার পরে এইখানে আমি কিছু একটা লিখে দিলাম। যেমন আমি লিখলাম ফ্রিল্যান্সিং স্কুল। লেখার পরে দেখুন টেক্সট জিনিসটা কেমন বড় হয়ে গেছে। এটাকে মার্ক করার জন্য আমি কন্ট্রোল টি তে ক্লিক করব। মার্ক হয়ে গেছে এবং এই যে কোণার মধ্যে চাপ দিয়ে ধরে আমি এটাকে ছোট করে নেই, তাহলে মূলত আমার জন্য সহজ হবে। ছোট করে নিয়ে এটাকে এই জায়গায় নিয়ে আসলাম। আবার আমি কন্ট্রোল T দিলাম, আবার আরেকটু ছোট করে নিলাম। এই যে দেখুন, আমি একটা টেক্সট লিখে দিলাম, বাট এখন আমি এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই। এখন ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দিব? ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য এই যে রেক্টেঙ্গুলার টুলটা আছে, এই রেক্টেঙ্গুলার টুলটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, রেক্টেঙ্গুলার টুলকে সিলেক্ট করতে হবে। তো এই জন্য আমি এই যে একটা রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখন দেখুন কি ঘটনাটা ঘটছে, যে এইটাকে আমি দিতে চাচ্ছিলাম লেখার নিচে, বাট এই বেচারা চলে আসছে উপরে। তো এই জন্য আমরা এটাকে উপরে নেওয়ার জন্য কি করব, এই যে লেয়ার বারটা যদি আপনি লক্ষ্য রাখেন, আরে, এই যে লেয়ার বারটা যদি আপনি একটু লক্ষ্য রাখবেন, আপনার যদি এইখানে কোনো উল্টাপাল্টা হয়ে যায় তাহলে আপনি এইখানে লক্ষ্য রাখবেন, এইখানে খেয়াল করবেন। এই যে এই জায়গার মধ্যে লেয়ারের যে লেয়ারটা আছে, এই যে এইটার যে লেয়ারটা আছে রেক্টেঙ্গুলারের, এটা চলে গেছে উপরে এবং টেক্সট চলে গেছে নিচে। তো আপনি কি করবেন, এই যে লেখাটা আছে টেক্সট, এটাকে কান ধরে উপরে নিয়ে যান। এখন দেখুন সুন্দরভাবে উপরে চলে গেছে, সুন্দরভাবে উপরে চলে গেছে। ঠিক আছে, এই জিনিসটা কি সকলেই আমরা বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। জি, বুঝতে এটা কি পারছি। আমরা সবাই বুঝতে পারছি? জি, জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। এইটা করতে গিয়ে আপনার একটা ঘটনা ঘটাবেন, এটা প্রবলেমে পড়বেন। কিরকম প্রবলেম? যেরকম আমরা দেখি, আহ,
আচ্ছা, আমি এটাকে ডিলিট করে দেই, আরেকবার নিয়ে আসি। ফিলটা কালো হয়ে গেছে, ওকে। এখন আসবে, এই যে দেখুন, এখন আমি ব্যাকগ্রাউন্ডটা দিলাম। এখন কি ঘটনাটা ঘটছে, এই যে দেখুন, আমি দিতে চাইলাম শুধু কালো ব্যাকগ্রাউন্ড, বাট এই যে সাইড দিয়ে কি হইছে, এই যে কালো ব্যাকগ্রাউন্ডের সাইড দিয়ে একটা লাল টাইপের একটা ডিজাইন হয়ে গেছে, একটা ফিল হয়ে গেছে, বা লাল টাইপের একটা ডিজাইন হয়ে গেছে। এইটা কেন হইছে? ঠিক আছে, এইটা কেন হইছে, কে বলতে পারবেন এটা কেন হইছে? ভাই এটা স্টক কালার, ওখানে আপনি স্টক কালার অ্যাড দিছিলেন। আরেকজন বলুন কেন হইছে। ভাই লেখাটা যে লাল কালার সিলেক্ট করা আছে এই জন্য। অন্য কেউ বলুন, যার যেটা মনে হয় বলবেন, ভুল হইলেও সমস্যা নাই। লেখা সিলেক্টর আছে এই জন্য। ওকে, তো আমরা দেখি যে এখানে এটা এই জন্য। এটা আসলে কেন হয়েছে আমরা একটু দেখি। ওকে, আমরা চলে আসলাম ফটোশপে। ফটোশপে আসার পর আপনি একটু লক্ষ্য করবেন, আপনি এটা দেওয়ার সময় একটু লক্ষ্য করবেন। আমি শুরু থেকে আবার দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। এই যে আমরা যখন রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করলাম, রেক্টেঙ্গুলারটা যখন আমি ক্লিক করলাম, আমি এটা দিতে যাব, তখন আপনি এই যে সাব টুলসটা আছে, আমি আপনাকে বলেছিলাম একদম শুরুর ক্লাসের মধ্যে যে এইটা হচ্ছে টুলস বার। এবং এই টুলস বারে যখন আপনি কোনো টুলকে ক্লিক করবেন, কোনো টুলসে যখন ক্লিক করবেন, তখন আপনি একটু নজর রাখবেন এই জায়গার মধ্যে, কারণ এইটা হচ্ছে মেইন টুলস বার এবং এইটা হচ্ছে সাব টুলস বার, মানে সহকারী টুলস বার। আপনি এইখানে যেই টুলসে কাজ করবেন, এইটা আপনাকে ওই টুলসে কাজ করতে হেল্প করবে। ঠিক আছে, তো এই যে আমি রেক্টেঙ্গুলারটাকে নিলাম, এটা নিচে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য, একটা রেক্টেঙ্গুলার দেওয়ার জন্য এখানে আপনি দুইটা জিনিস লক্ষ্য করবেন। দুইটা জিনিস, কি কি জিনিস? একটা হচ্ছে ফিল, একটা হচ্ছে স্ট্রোক। এখন ফিল জিনিসটা কি, স্ট্রোক জিনিসটা কি? ফিল হচ্ছে, এই যে ফিলে আমি যেই কালারটা সিলেক্ট করে দিলাম, ফিলে আমি এই কালার দিতে পারি, এই কালার দিতে পারি, এই কালার দিতে পারি। ফিলে আমি মূলত যেই কালারটা দিব, ফিলে আমি যেই কালারটা দিব, ওই কালারটা মূলত এর নিচে অ্যাপ্লাই হবে। যেমন আমরা দেখি, দেখুন ফিল কালার আমি যা দিলাম, এই কালারটা কিন্তু নিচে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এই যে আপনি সাইডে স্ট্রোক কালারটা দেখতে পাচ্ছেন, এইখানে আপনি যেই কালার দিবেন, আপনি এই জায়গাতে একটু লক্ষ্য করেন। এই যে এই জায়গাতে এইটাকে বলা হয় স্ট্রোক কালার। এই যে মাঝখানে আপনি যা দেখতে পাচ্ছেন লেখার নিচে, এটাকে বলা হয় ফিল কালার। এবং আপনি এই যে দাগ দেখতে পাচ্ছেন, চার দিক দিয়ে যে দাগটা দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয় স্ট্রোক কালার। আপনি স্ট্রোক কালার যেই কালারটা দিতে চান, আপনি কিন্তু ওই কালারটা সিলেক্ট করে দিতে পারেন। এখন কথা হচ্ছে যে ভাই আমি আসলে স্ট্রোক কালার দিতে চাই না, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি এই যে নান আছে, এই যে একটা পিকচারের মাঝখান দিয়ে কাটা দাগ আছে, আপনি এইখানে ক্লিক করে দিবেন। যেমন আমি এইখানে ক্লিক করে দিলাম, দেখুন এই যে স্ট্রোক কালারটা চলে গেছে। ঠিক আছে, তো আমরা দিলাম স্ট্রোক কালার দিলাম হচ্ছে হলুদ। এখন আপনি বলবেন যে ভাই এই যে স্ট্রোক কালারটা যে দেওয়া হয়েছে, এইটা আমি আরো মোটা স্ট্রোক কালার দিতে চাই, আরো হার্ড দিতে চাই, আরো মোটা দিতে চাই, তো আমি আসলে কিভাবে দিব? তো আপনি কিভাবে দিবেন? আমি আবার এটাকে কেটে দিচ্ছি, আপনারা যাতে বুঝতে পারেন সহজে। ঠিক আছে, তো আমরা এটাকে দিলাম। তো এই যে দেখুন স্টোক কালার, এর পাশে একটা জিনিস দেখতে পাবেন, এটা হচ্ছে 2পিটি। এই 2পিটি জিনিসটা কি? এই 2পিটিকে আপনি 4পিটি করে দেন, 4পিটি করে দেন। দেখুন এটা একটু মোটা হয়ে গেছে, আমি 10পিটি করে দিই তাহলে সহজে বুঝতে পারবেন। এন্টার করলাম, দেখুন অনেক বেশি মোটা হয়ে গেছে। আমি 10-এর জায়গায় 20পিটি করে দেই, দেখুন আরো মোটা হয়ে গেছে। ঠিক আছে, আপনি অথবা 1 করে দেন, 1, এন্টার। দেখুন অনেক বেশি চিকন হয়ে গেছে। এখন কথা হচ্ছে, এই যে রেখাটা, আমি এটাকে আরেকটু মোটা করে দিই তাহলে সহজ বোঝা যাবে। পাস করে দেই, এন্টার, পাস করে এন্টার করতে হবে। তো এই জায়গায় আপনি লক্ষ্য করুন, এই লেখাটা কিন্তু একদম সোজা, একদম সোজা। বাট আপনি যদি এরকম করতে না চান, অন্য কোনো ডিজাইন করতে চান, তাহলে আপনি এই জায়গাতে একটু লক্ষ্য করবেন। ঠিক আছে, এইখানে এরোতে ক্লিক করুন, দেখুন এই যে এরকম যদি আপনি চান ড্যাশ ড্যাশ এরকম হইতে, তাহলে এখানে ক্লিক করুন, দেখুন ড্যাশ ড্যাশ হয়ে গেছে। আপনি আরো ঘন ঘন চান, এরকম চান, দেখুন এরকম হয়ে গেছে। ঠিক আছে, আপনি মূলত আসলে কি রকম চান, এইটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই যে ফিল কালার, আপনি ফিল চেঞ্জ করবেন, নান ফিল করবেন, নান করে দেন। আপনি কালো দিবেন, কালো দেন।
আপনি মূলত যেই কালার দিবেন ওই কালারটা দেন। আপনি গ্রেডিয়ান্ট দিবেন, মানে 2 কালার দিবেন, ওইরকম হয়ে যাবে। এরকম দেন 2 কালার হয়ে গেছে, এরকম দেন 2 কালার হয়ে গেছে। আপনি যেই রকম কালার দিতে চান ওই রকম কালার হয়ে যাবে। ঠিক আছে, যারা সিসি ইউজ করে তাদের কাছে হয়তোবা এত অপশন থাকবে না। আর যারা আরো লেটেস্ট ভার্সন ইউজ করে তাদের কাছে হয়তোবা আরো অপশন থাকতে পারে। আমার কাছে এই মুহূর্তে যেটা আছে আমি এটা দেখাচ্ছি। বাট আপনাদের কাছে অপশনগুলো সেম থাকবে, হয়তোবা কিছু কম বেশ থাকতে পারে, বাট প্রায় সেম থাকবে। ওকে। তো আপনি যদি এটা দিতে না চান তাহলে জাস্ট নান করে দিবেন। আপনি যদি স্টোক কালার অন্য কালার দিতে চান তাহলে এটা দিয়ে দিবেন। ঠিক আছে, না দিতে চাইলে আপনি নান করে দিবেন। এই বিষয়টাকে আমরা সকলে বুঝতে পারছি, আমরা কি এটা করতে পারবো? জি করতে পারবো। এটা কি অনেক জি কঠিন? ভাইয়া। একজন মনে হয় জি আমার পারা কাছে যাবে। একজন মনে হয় আমার কাছে এটা প্রশ্ন করেছিলেন আমাদের ফেসবুক পেজে। তো উনি কি বুঝতে পারছেন? আর একটা কথা বলি। হ্যাঁ, জি এই তো বলুন। ওরকম করো না। ভাই এই যে সাইডে একটু বাঁকা একটু কম ওইটা তো একদম মানে পুরাপুনি আছে, ওইটা একটু মানে অনেকটু মানে বাঁকা করব, একটু গোল মতো হবে, ওইটা কিভাবে করতে হবে? আচ্ছা, আপনি কি পূর্বের ক্লাসগুলো করেছিলেন? হ্যালো। আমি ফার্স্ট মানে আচ্ছা আজকে আচ্ছা, জয়েন করতেছি। আপনি যদি ফার্স্ট জয়েন হন তাহলে এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। আমরা কিভাবে বাঁকা করব, কিভাবে আমরা বাঁকা রেক্টেঙ্গুলার দিব, এইগুলা মূলত আমরা ইতিপূর্বে যে ক্লাসগুলো হয়েছে ওই সমস্ত ক্লাসে কভার করছিলাম। ঠিক আছে, আপনি যদি ওই ক্লাসগুলো দেখেন তাহলে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। তো আমি জাস্ট আবার একটু দেখিয়ে দিই কিভাবে বাঁকা করবেন। এই যে এখানে ক্লিক করুন রেক্টেঙ্গুলার টুলে। এই যে দেখুন এটা হচ্ছে চার কোণা, এটা হচ্ছে বাঁকা। তো আপনি বাঁকাতে ক্লিক করেন, আপনার যদি বাঁকা দরকার হয়। এই যে আপনি বাঁকা দরকার হয়, আপনি বাঁকাতে ক্লিক করেন। আহারে, এটাকে আমি একটু ডিলিট করে দেই। ওকে, আপনার বাঁকা দরকার হইলে আপনি বাঁকাতে ক্লিক করেন। দেখেন হয়ে গেছে। ঠিক আছে, এক ধরনের রেক্টেঙ্গুলার হয়ে গেছে, যদি ওটা সুন্দর হয় নাই। বাট এইগুলো আমরা আস্তে আস্তে নেক্সট ক্লাসগুলোতে এগুলো দেখবো যে কিভাবে এগুলো আরো সুন্দর করতে হয়। বাট আপনি আসলে বুঝে গেছেন যে কিভাবে কি করতে হয়। ওকে, তো আমরা এটাকে ডিলিট করে দেই। ডিলিট করে দিলাম। তো এই ক্লাসে আমি যেই জিনিসটা মূলত আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে মেন যে জিনিসটা আমরা দেখবো, এটা হচ্ছে পেইন টুলের কাজ। তো গত ক্লাসগুলোতে আমি মূলত আপনাদেরকে এবিসিডি কাটতে বলেছিলাম। এবিসিডি কাটতে বলেছিলাম। তো এই ক্লাসে আমরা দেখব যে আমরা যে এবিসিডি গুলো কাটাকাটি করছি এটা মূলত আমাদের কি কাজে আসবে। তো এটা বোঝার জন্য আমরা চলে যাব একটা ওয়েবসাইটে। যেমন আমরা চলে যাব দারাজে। আমরা দারাজে চলে গেলাম। আমরা দারাজে চলে আসলাম। তো দারাজের মধ্যে আপনি এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন, আপনি এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন, কি মনে হয় এই প্রোডাক্টগুলো, এই যে ছবিটা তোলা হয়েছে, এই যে একটা এই যে একটা ছবি তোলা হয়েছে, এই ছবিগুলো যে তোলা হয়েছে, এই যে একটা লাইটের ছবি, এই যে কিছু মেকআপ জিনিসের ছবি, এই যে একটা ছবি, এই যে একটা ছবি, এই যে একটা ছবির যে একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই যে দেখুন, এটা ধরুন ছবি, এটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড। তো এই ছবিটা কি এই ব্যাকগ্রাউন্ডের উপরেই তোলা হয়েছিল, নাকি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড উপরে উপরে তুলে এইটা মূলত ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হয়েছে? কি মনে হয়? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে। বাকিদের কি মনে হয়, এটা কি চেঞ্জ করা হয়েছে নাকি এই ব্যাকগ্রাউন্ডের উপরেই তোলা হয়েছে? এটা সবগুলো এডিট করা। ওকে, তো আমরা বুঝতে পারলাম চেঞ্জ যে করা এই ছবিগুলো কিন্তু আসলে এই ব্যাকগ্রাউন্ডের উপরে তোলা হয় নাই, এইটা কিন্তু এডিট করা হয়েছে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে। ঠিক আছে, তো এইটা আপনি কিভাবে করবেন? ক্লায়েন্ট যদি আপনাকে একটা ছবি দিয়ে বলে যে তুমি আমাকে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দাও, এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দাও, তাহলে মূলত আপনি কিভাবে করবেন? আমরা এটাকে একটু সেভ দিয়ে নেই। আর এটা ওয়েব ফাইল, এটা হবে না, আমাদেরকে জেপিজি ইমেজ নিতে হবে। তো আমি এখানে একটা ইমেজ নিয়ে নিই, আমি জোতা লিখে সার্চ করে দেই। ইমেজে গেলাম, আমরা একটা প্রোডাক্টের ছবি নিয়ে নিই যাতে করে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দেখাইতে মূলত সহজ হয়। কোনটা নিব? একটা সহজ ইমেজ নেই, এটাই নিয়ে নেই আমরা। দেখি জেপিজি কিনা, হ্যাঁ জেপিজি, ওকে। তো আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। ওপেন থেকে, ওপেন। আহারে, এটা অনেক কোয়ালিটি অনেক খারাপ। আমরা একটু ভালো ছবি নেই, এইটাই নিয়ে নেই। ওকে, আমরা এই ছবিটা নিয়ে আসি।
আচ্ছা, আমরা চলে যাই পিকজাবেতে। এই সাইটে মূলত ভালো ভালো কোয়ালিটির ছবিগুলো পাওয়া যায়, আমরা এখানে চলে যাই। আহ আমরা কি লিখবো? আমরা প্রোডাক্ট লিখে সার্চ করি, দেখি কোন ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায়। নেটটা একটু স্লো কাজ করতেছে। নেটটা একটু স্লো কাজ করতেছে, আমরা একটু ধৈর্য ধরি। হ্যাঁ, দেখুন এখানে কিছু প্রোডাক্টের ছবি চলে আসছে। এই যে একটা ছবি আছে, আমরা আরো দেখি। এই যে একটা ছবি আছে, আমরা এটাকে একটু সেভ করার চেষ্টা করি। একটা ওয়েব ফাইল। আচ্ছা, আমরা এটাকে নিউ ট্যাবে ওপেন করে স্ক্রিনশট দিয়ে নিব। ঠিক আছে, আমরা এটাকে একটা স্ক্রিনশট মেরে দেই। আমরা এই ছবিটাকে স্ক্রিনশট দিয়ে নিলাম। তো আমরা এইটা ওপেন করে নেই। ওকে, আবার বলতেছি, যারা পেইন্ট টুল দিয়ে মূলত প্র্যাকটিস গুলো করছে তাদের জন্য অনেক সহজ হবে। তো আমি পেইন্ট টুলটাকে সিলেক্ট করে দিলাম, যারা এবিসিডি গুলো কাটছে। ঠিক আছে, সো আমি এটাকে সিলেক্ট করে নেই। জুম করে নেবেন আপনি অল্টা বাটন চেপে ধরে। এখানে আমি ক্লিক করলাম। আপনার মাঝখানে যে স্পেস বাটনটা আছে কিবোর্ডের, এটা দিয়ে আপনি এখানে ক্লিক করলে হাতের মতো অপশন হয়ে যাবে। ঠিক আছে, এই যে। ওকে, আমি মিলিয়ে নেই। ব্যাগটাকে আমি একটু মিলিয়ে নেই। আচ্ছা, একটু কম বেশি হয়ে গেছে, যাই হোক। ক্লাসের পারপাসে আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। বাট আপনি যত বেশি আপনার হাতটা শার্প হবে, আপনার হাতের কাজ যত সুন্দর হবে, এইখানে মূলত আপনি তত বেশি ভালো করতে পারবেন। ঠিক আছে, আপনি যত বেশি প্র্যাকটিস করছেন পেন টুল দিয়ে, এইখানে আপনি তত বেশি ভালো করতে পারবেন। ওকে, আমরা এখানে মিলিয়ে দিলাম। এখানে এসে মিলিয়ে দিলাম। ওকে, মাঝখান দিয়ে আরেকটা মিলাইতে হবে। এইটাকে আমি সিলেক্ট করলাম। জুম করে নেবেন, তাহলে সহজ হবে। আমরা এইভাবে সিলেক্ট করব। যারা মূলত পূর্বের ক্লাসগুলো করে নাই, তারা পূর্বের ক্লাসগুলো দেখলে কিভাবে কি করতে হয়, পেন টুল কিভাবে ইউজ করতে হয়, এই বিষয়গুলো খুব ইজিলি বুঝতে পারবেন। ঠিক আছে, কেটে দিলাম, আমি আবার মিলিয়ে দিলাম। তো এই সাইটে আবার মিলাইতে হবে। তো এইটাকেও আমি একটু মিলিয়ে দিচ্ছি। ওকে, আমি মিলিয়ে দিলাম। তো এখন আমাদেরকে কি করতে হবে? কন্ট্রোল এন্টার। কন্ট্রোল এন্টারে ক্লিক করলে দেখুন পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করার জন্য আমরা কি করব? আমরা আমাদের যে কিবোর্ডটা আছে এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করব। তো ডিলিটে ক্লিক করলে কি হবে একটু দেখেন। আমি জাস্ট ইচ্ছে করে এই ভুলটা করতেছি, কারণ এই ভুলটা কিন্তু আপনারা করবেন। আমি সিলেক্ট করার পরে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করার জন্য ডিলিট বাটনে আমি ক্লিক করলাম। আচ্ছা, এটা তালা দেওয়া আছে। দেখুন এখানে কি হয়েছে। ক্লায়েন্ট আপনাকে বলছিল ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য, বাট আপনি কি করছেন? প্রোডাক্টটাকেই রিলেট করে ফেলছেন। তো এই ভুলটা এইটা যে হয়েছে, ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলতে পারে
যে আপনি প্রোডাক্টের ছবি ডিলিট করে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রাখেন। তো আপনার কি মনে হয় ক্লায়েন্ট কি আপনাকে কখন বলবে যে আপনি প্রোডাক্টের ছবি ডিলিট করে ব্যাকগ্রাউন্ডটা রাখেন? না না ভাইয়া। স্যার, বলবে না। তাহলে আসলে ক্লায়েন্ট কি বলবে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলবে। ক্লায়েন্ট বলবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে প্রোডাক্টের ছবিটা রাখেন, তাই তো? বাট আমি সরাসরি যদি দেখায় দিতাম তাহলে কিন্তু আপনাদের মধ্য থেকে অনেকেই এই ভুলটা করতো। জাস্ট সিলেক্ট করার পরে আপনার হচ্ছে কিবোর্ড থেকে ডিলেটের বাটনে চাপ দিত, তো হয়ে যেত ডিলেট। বাট এই জন্য আমি নিজেই ভুলটা করলাম যাতে আপনাদের মনে থাকে। তো আমি আবার কন্ট্রোল জেটে ক্লিক করি। আচ্ছা, এটা তো হচ্ছে না। ওকে, আমার ভার্সনটা কাজ করতেছে না। ওকে, আমি এইটাকে কেটে দেই, এটা আবার নিয়ে আসি। ওকে, আবার নিয়ে আসি, আমি একটু তাড়াতাড়ি যাই। ম্যাজিক টুল দিয়ে করেন, ম্যাজিক সিলেকশন টুল দিয়ে তাড়াতাড়ি এই হবে। যে এটাকে সবাই কাজ করার সময় একটা কাজ করবেন, কন্ট্রোল জেতে ক্লিক করে এটাকে একটা কপি করে নিয়ে এটার চোখটা অফ করে রাখবেন। তাহলে এই যে ঘটনাবশত, দুর্ঘটনাবশত যদি আপনার একটা লেয়ার নষ্ট হয়ে যায় তাহলে আপনার আরেকটা লেয়ার কিন্তু আছে। ঠিক আছে, এইটা আপনারা করবেন, কন্ট্রোল জেতে ক্লিক করলে আপনার হচ্ছে কপি হয়ে যাবে লেয়ারটা। কমান্ডগুলো প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে। সো আমরা একটু ফাস্ট সিলেক্ট করে নেই। ভিতরের দিকটা আমি সিলেক্ট করে নিলাম। যেইখান থেকে আপনি পেন টুল দিয়ে শুরু করছিলেন ওইখানে গিয়ে মিলিয়ে দিতে হবে, ঠিক আছে? সরাসরি যেতে না পারলে অল্টা বাটন ধরে কেটে নিতে হবে। কেটে দিলাম অল্টা ধরে, আবার আমি মিলিয়ে নিলাম, আবার কেটে দিলাম, আবার মিলিয়ে নিলাম। এখন আমি কন্ট্রোল এন্টার চাপ দিব, পুরোটা সিলেক্টেড হয়ে গেছে। এখন আমি কি করব? কন্ট্রোল শিফট আইতে ক্লিক করব। কন্ট্রোল শিফট আই দিলাম। এখন দেখুন চতুর্পাশে সিলেক্টেড হয়ে গেছে। এতক্ষণ কি হয়েছিল? এতক্ষণ আমরা সিলেক্ট করার পরে যদি আমাদের কিবোর্ড থেকে ডিলেট বাটনে ক্লিক করতাম বা করেছিলাম, তখন আমাদের প্রোডাক্ট ডিলেট হয়ে গেছে। বাট আমরা যখন এটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট আইতে ক্লিক করব, তখন এইটা ইনভার্স হয়ে যাবে। ঠিক আছে, মানে সম্পূর্ণটা সিলেক্টেড হয়ে যাবে। এখন যদি আমি আমার কিবোর্ড থেকে ডিলেট বাটনে চাপ দেই তাহলে দেখুন আমার অবজেক্ট ঠিকই আছে, আমার মেইন ছবিটা আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আপনার হচ্ছে ডিলেট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন এখন বাট দেখুন সিলেক্টেড অবস্থায় আছে, চারদিকে কিছু একটা ঘুরতেছে, মানে এটা সিলেক্টেড অবস্থায় আছে। এখন আপনি কন্ট্রোল ডি তে ক্লিক করুন, দেখুন ডি সিলেক্ট হয়ে গেছে। এখন আপনার ক্লায়েন্ট বলতেছে বাবা তুমি তো এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছো খুব ভালো, বাট তুমি এটার একটা ব্যাকগ্রাউন্ড দাও, তোমার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। বাট এই পর্যন্ত আমি যতটুকু করলাম এতটুকু কি সবাই করতে পারবেন? জি ভাইয়া। জি জি পারবো। পারবো। যদি কেউ না জি বুঝে পারবো। থাকেন তাহলে সে শুধু কথা বলবেন যে আমি বুঝি নাই। আমরা কিন্তু আরো মজার মজার কাজগুলো দেখব। এই জন্যই মূলত সবাইকে আমি পেইন টুল দিয়ে প্র্যাকটিস করার কথা বলেছিলাম। যারা প্র্যাকটিস করেছে তাদের জন্য কিন্তু একদম পানি ভাতের মতো মনে হবে, খুব সহজ মনে হবে। বা যারা প্র্যাকটিস করে নাই তারা বলবে যে আল্লাহ এগুলা কি। এই যে আমরা আমাদের ছবিটাকে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিছি। এখন এইটার জন্য আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দরকার। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমাদের ফার্স্ট অফ অল একটা লেয়ার নিতে হবে। এখন লেয়ার আমরা কিভাবে নিব? এই যে এই পাশে লক্ষ্য করুন লেয়ার বারটা, যে আমরা যাকে লেয়ার বার বলি, এই পাশে যদি আপনি একটু লক্ষ্য করেন, এই যে ডিলেট বাটনের পাশে, এই যে ডিলেট বাটন, এর পাশে এর পাশে কিন্তু আপনি একটা প্লাস অপশন দেখতে পাচ্ছেন। আপনি প্লাসে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে একটা লেয়ার কিন্তু হয়ে গেছে, একটা লেয়ার হয়ে গেছে। এখন আপনি এই লেয়ারে একটা কালার অ্যাপ্লাই করুন। আমরা অল্টা ব্যাক স্পেসে ক্লিক করি। অল্টা ব্যাক স্পেসে ক্লিক করলে মূলত যে ফরগ্রাউন্ড কালারটা এখানে চলে আসছে, বাট এটা নিচে চলে গেছে, আমরা এটাকে উপরে দিয়ে দেই।
দেখুন আমাদের প্রোডাক্টের ছবি কিন্তু উপরে চলে গেছে। আমরা যদি এখানে অন্য কোনো কালার অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে যে কালারে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এই কালারে ক্লিক করলাম, ওকে করলাম, তারপর আবার অল্টা ব্যাক স্পেসে ক্লিক করব। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এগুলো শার্পলি ভালোভাবে হয় না, এই জন্য দেখা যেতেছে। ঠিক আছে, তো আমরা অন্য একটা কালার দেই, আমরা লাল কালার দিলাম, ওকে, অল্টা ব্যাক স্পেস। দেখুন লাল কালার হয়ে গেছে, বাট এটা নড়াচড়া করতেছে। এই যে এটা কিন্তু নড়াচড়া করতেছে। তো আপনি কি করবেন, এই যে এই লেয়ারটাকে নড়াচড়া করতেছে, এই যে তালার মধ্যে ক্লিক করেন। এখন কিন্তু আপনি মোটামুটি ওই যে রশি দিয়ে যদি টানেন, হাতি লাগিয়ে যদি টানেন, তাহলে কিন্তু নড়াচড়া করবে না। ঠিক আছে, এরকম ভাবে করতে হবে। যেই লেয়ার আপনি নড়াচড়া করতে চান না, ওইটাকে লক করে দিতে হবে। এটাকে বলে হয় ফটোশপ লক করা। ঠিক আছে, তো এইভাবে করবেন। আপনি যদি অন্য কোনো কালার দিতে চান, তাহলে এখানে ক্লিক করুন, এই কালার দিলাম আমরা। আচ্ছা, এখন কিন্তু কালার অ্যাপ্লাই হবে না। আমি যতই অল্টা ব্যাকস্পেসে ক্লিক করি, কালার কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। কেন হচ্ছে না? এই যে লক করা আছে, আমাদের লকটাকে ছড়াতে হবে। তারপর এই দেখুন কালার কিন্তু হয়ে গেছে। তো আপনি যদি চান, এই যে ছবিটা আছে, আমরা ছবির লেয়ারটাকে সিলেক্ট করি। আচ্ছা, এই কালারটা চোখে লাগতেছে, আমি অন্য একটা কালার দেই। এটাও লাগতেছে। ওকে, আমরা যদি এই ছবির পিছনে অন্য কোনো একটা জিনিস দেই বা কোনো একটা ডিজাইন দেই, তাহলে আমরা কি করব? আমরা একটু ব্রাশ টুলটাকে খুঁজে দেখি যে আমরা ব্রাশ টুলটা পাই কিনা। এই যে দেখুন ব্রাশ টুল চলে আসছে। আমরা ব্রাশটাকে বড় করব। কিভাবে বড় করব গত ক্লাস কিন্তু দেখাই দিছি। আপনার যে ব্রেকের বাটনটা আছে, থার্ড ব্রেক, সেকেন্ড ব্রেক, ওই ব্রেকের বাটনটা চেপে এটাকে বড় করবেন। সো আমি এটাকে বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, একটা লেয়ার নিয়ে নেই। বাট দেখা যাচ্ছে না কেন? ওহো, কালারটা সেম হয়ে গেছে। ওকে, আমি এই কালারটা চেঞ্জ করে নেই। চেঞ্জ করে আমি দেই লাল কালার অথবা হলুদ কালার। দেওয়ার পরে আমি এখানে একটা ব্রাশ করে দেই। দেখুন ওর পিছনে একটা সুন্দর একটা হয়ে গেছে। ঠিক আছে, ওর পিছনে একটা সুন্দর হয়ে গেছে। আমি এটা আরো সুন্দর হবে। কোথায় গেল ব্রাশ টুল? এইটা যদি এইটা হয়, এখন কন্ট্রোল জেড এ ক্লিক করলাম। এখন যদি আমি ক্লিক করি, দেখুন এখন কিরকম সুন্দর একটা ছায়ার মতো হয়ে গেছে। ঠিক আছে, কিরকম সুন্দর একটা ছায়ার মতো হয়ে গেছে। তো এর জন্য আপনাদেরকে কি করতে হবে? এখান থেকে খুঁজতে হবে ব্রাশ টুল। এখন ব্রাশ টুল আপনি কিভাবে খুঁজে বের করবেন? জাস্ট মাউসটা রাখবেন, ওই নিজেই আপনাদেরকে বলে দিবে যে এই টুলের নাম কি। ঠিক আছে, যে ব্রাশ টুলের উপর আমি রাখি, তো ও মানে ফটোশপ আমাদেরকে বলতেছে এটার নাম হচ্ছে ব্রাশ টুল। ঠিক আছে, তো ব্রাশ টুলের মাধ্যমে এই যে ব্রাশ টুলের কাজটা করছে, এইটুকু কি সবাই করতে পারবেন? ব্রাশ টুল দিয়ে আরো অনেক কাজ করা যায়, আর অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। বাট আমরা জাস্ট প্রাইমারি এতটুকু দেখলাম। আমরা কি সবাই বুঝতে পারছি এইটুকু? জি জি স্যার। হ্যাঁ পারবো। এইটুকু কেউ পারবেন না এমন কেউ আছেন? ওকে, তো আমরা এইটুকু কাজ দেখলাম যে কিভাবে আমরা একটা ফটোর ব্যাকগ্রাউন্ডে ব্রাশ টুলের মাধ্যমে সুন্দর একটা ডিজাইন করতে পারি। তো আমরা আরেকটা ফটো নিয়ে আসতেছি। আমরা আরেকটা ফটো নিয়ে আসি। আমরা কোন ফটোটাকে নিব? সবার লাস্টে আমরা একটা মজার কাজ দেখব। এটা মজার কাজ, এটা দিয়ে মূলত আপনি অনেক ডিজাইন করতে পারবেন, বাট আমি ফার্স্ট এটাকে মজার কাজ বলতেছি, যেহেতু এটা করলে অনেক মজা লাগবে। আচ্ছা, এটা আমরা নিতে পারবো না, আমরা এটার ছবি তুলে নেই, স্ক্রিনশট। এইটা মেবি একটু সহজ হবে। ওকে, এটা চলে আসছে, আমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নেই। আমরা এটাকে সেভ করে নিলাম। আমরা চলে গেলাম ফটোশপে, ফাইল থেকে ওপেন, ওপেন থেকে সিলেক্ট, ওপেন। ওকে, এখন আমরা সেম ভাবে
পেন টুল দিয়ে এটাকে সিলেক্ট করব। যেখানে কার্ভ আছে সুন্দর করে দিয়ে নেবেন, ঠিক আছে? আমি জাস্ট ক্লাস পারপাস একটু দ্রুত দেখাচ্ছি, বাট আপনি দ্রুত করলে হবে না, আপনি ভালোভাবে করবেন। প্রয়োজনে জুম করে নিন। ব্যাক স্পেস ধরে একটা একটা হাত হয়ে যাবে, এটা দিয়ে টানতে পারবেন। অল্টা বাটন ধরে কেটে দিন, হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল ইন্টারে চাপ দিব। চাপ দিলাম, সিলেক্টেড হয়ে গেছে। এখন আমরা কি করব, কন্ট্রোল শিফট আই দিলাম, সম্পূর্ণটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপি, আনলক করতে হবে ফার্স্ট, আনলক না করলে কাজ হবে না। আনলক করার পর আমরা যদি ডিলিট বাটন চাপ দেই, দেখুন ডিলিট হয়ে গেছে। এখন যে সিলেক্টেড হয়ে আছে এটাকে আনসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি তে ক্লিক করলাম, আনসিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই। এই জন্য আমরা কি করব, এই যে লেয়ার বারটা আছে এখানে ক্লিক করব। এটা উপরে চলে গেছে, আমরা এটাকে কান ধরে নিচে নিয়ে আসব। যেই লেয়ারটাকে আমরা উপরে রাখতে চাই সেটা উপরে রাখবো, যেটাকে আমরা নিচে রাখতে চাই সেটা নিচে রাখবো। তো আমরা এই লেয়ারে কাজ করব, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব, কাজ করব এই লেয়ারে। তো এই জন্য আমরা এটাকে সিলেক্ট করব ফার্স্ট অফ অল। সিলেক্ট করার পরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাপ্লাই করব। যেই কালারটা এখানে সিলেক্ট করা আছে ওই কালারটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? তো আমরা অল্টা ব্যাক স্পেসে ক্লিক করি। দেখুন, যেই কালারটা এখানে আছে ওই কালারটাই কিন্তু হুবহু চলে আসছে। তো আমরা যদি, আহারে, আমরা যদি এটার পিছনে একটা কিছু দিতে চাই আগের ফটোর মতো, তো আমরা কি করব, আরেকটা লেয়ার নিয়ে নিব। নেওয়ার পরে এই যে ব্রাশ টুলটাকে সিলেক্ট করব। ব্রাশ টুল দিয়ে আরো অনেক কিছু করা যায়, বাট এইটুকু আমি প্রাইমারিলি দেখাচ্ছি টুলসের ব্যবহারগুলো দেখানোর জন্য। তো আমরা যখন প্রজেক্টগুলো করব তখন আমরা আরো অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো করব। ঠিক আছে, আমরা এই কালারটাকে সিলেক্ট করলাম, করার পরে ব্রাশ টুল দিয়ে একটা মেরে দিলাম। দেখুন সুন্দর দেখাচ্ছে, আরেকটা দেই, আরেকটা দেই। দেখুন আরো সুন্দর দেখাচ্ছে, আরো গাঢ় কালার হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি কিন্তু ইজিলি এইরকম ডিজাইন গুলো করতে পারবেন। সবাই কি করতে পারবো? জি ইনশাল্লাহ পারবো। জি ইনশাল্লাহ। স্যার, ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, ব্যাগের সাইটের সাদা দাগগুলো কিভাবে ঠিক করব? ব্যাগের সাইটে যে সাদা দাগগুলো ছিল এগুলো মূলত কোনো দাগ না, এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে সঠিকভাবে রিমুভ করা হয় নাই, মানে সিলেক্ট করা হয় নাই। আমি যেহেতু দ্রুত করছি, তো এই জন্য ব্যাকগ্রাউন্ডটাকে ভালোভাবে সিলেক্ট করা হয় নাই। এই জন্য মূলত ব্যাকগ্রাউন্ডের যে সাদা গুলো ছিল এগুলা রয়ে গেছে। বাট আপনি যখন করবেন, আপনি কিন্তু সময় নিয়ে আস্তে আস্তে করে এই যে সাদাগুলো আছে, এই যে সাদা দাগগুলো আছে, এগুলা মূলত এগুলা মূলত ব্যাকগ্রাউন্ডে যে সাদাগুলো ছিল ওইগুলা, ঠিক আছে? আপনি যখন সময় নিয়ে আস্তে আস্তে করবেন, আস্তে আস্তে করে করবেন, সুন্দর করে করবেন, তখন কিন্তু এইগুলা থাকবে না। ঠিক আছে, সো আমরা এইটুকু বুঝতে পারলাম যে কিভাবে কি করতে হয়। আচ্ছা, এই পর্যন্ত গেল। তো আমরা, আচ্ছা, একটা একটা জিনিস বলতে ভুলে গেছি, যে আপনি যেই কাজগুলো করলেন, ঠিক আছে, এইগুলাই হচ্ছে আপনার হোমওয়ার্ক। আপনি কি করবেন, যতগুলো কাজ করবেন ফাইল থেকে সেভ, সেভ থেকে এখানে জেপিজি মোডে সেভ করবেন। ঠিক আছে, জেপিজি মোডে সেভ দেওয়ার পরে এই যে আপনি কাজটা করছেন এইটাকে আপনি পোস্ট করবেন। কোথায় করবেন তাও দেখিয়ে দেই। আপনি চলে যাবেন ইউটিউবে। আপনার কাছে যদি আমাদের গ্রুপটা না থাকে তাহলে এইভাবে করবেন, আর যদি গ্রুপে যুক্ত থাকেন তাহলে তো ভালো। ই- ইউটিউবে আসার পর মোড়ে চলে যাবেন। মোড় থেকে এই যে ফেসবুক গ্রুপটা আছে, আমার যেহেতু ওইখানে ফেসবুকটা লগ ইন করা নাই ব্রাউজারে, এই জন্য আমি কপি করে নিলাম। বাট আপনার লগ ইন করা থাকলে আপনি সরাসরি ক্লিক করতে পারবেন। ঠিক আছে, আমি এটা পেস্ট করে এন্টার করলাম। দেখুন সরাসরি আমাদের গ্রুপে চলে আসছে। ফার্স্ট অফ অল গ্রুপে জয়েন হয়ে নেবেন, তারপর এইখানে ক্লিক করুন। এই যে আপনার হোমওয়ার্ক ওপেন, এখানে লিখুন আপনি হোমওয়ার্ক
ক্লাস ফটোশপ পার্ট 5 লেখার পর আপনি জাস্ট পোস্ট করে দিন। হয়ে গেল আপনার হোমওয়ার্ক সাবমিট করা। এইটুকু কি সকলে বুঝতে পারছেন? আমরা কি সকলে এইটুকু করতে পারবো? জি জি আলহামদুলিল্লাহ। স্যার আমরা কি বুঝতে পারছি হোমওয়ার্কটা কিভাবে সাবমিট করব? হ্যাঁ পারবো। ওকে, সবাইকে মাস্ট হোমওয়ার্ক সাবমিট করতে হবে। যদি আপনি হোমওয়ার্কগুলো না করেন তাহলে আমাদের কিন্তু প্রজেক্ট বেসিস ক্লাসে আপনি কিছুই বুঝবেন না। যারা হচ্ছে পেইন্টলের কাজগুলো ঠিকঠাক মতো করছে তাদের জন্য মূলত আজকের ক্লাসটা অনেক আনন্দদায়ক ছিল, এবং তারা মূলত অনেক আনন্দের সাথে প্র্যাকটিসগুলো করতে পারবে। কারণ এই যে কাজগুলো আছে এগুলো কিন্তু অনেক মজার কাজ। এইগুলা কাজ, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল আছে, এই কাজগুলোর উপরে কিন্তু মার্কেট প্লেসে অনেক অনেক কাজ আছে। এই যে মনে করেন আপনি যদি চলে যান amazon.com-এ, অ্যামাজন বিশ্বের সবচেয়ে বৃহৎ ওয়েবসাইট যেটা, আমরা অ্যামাজনে চলে আসলাম। এই যে দেখুন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে। এই যে প্রোডাক্ট গুলো আছে, এই যে লক্ষ লক্ষ হাজার হাজার প্রোডাক্ট গুলো আছে, আপনার কি মনে হয় যে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট গুলো আছে, এরা কি কোম্পানির মালিক বসে বসে তারপরে এই কাজগুলো করে, তারপরে এগুলা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, এগুলা কি এডিট করে, নাকি আপনার আমার মতো যারা ফ্রিল্যান্সার আছে ওদেরকে দিয়ে কাজ করায়? অবশ্যই ফ্রিল্যান্সারদেরকে দিয়ে কাজ করায়। ঠিক আছে, এবং ব্যাকগ্রাউন্ড রিমুভালের উপরে অনেক অনেক কাজ আছে, হাজার হাজার কাজ আছে। সো আপনি যদি কাজগুলো ভালোভাবে শিখতে পারেন এবং সঠিকভাবে যদি শিখতে পারেন, তাহলে শুধুমাত্র আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে একটা গিগ পাবলিশ করতে পারবেন এবং অনেক অনেক কাজ করতে পারবেন। সো এই পর্যায়ে আমাদের এই কাজগুলো আজকের মতো শেষ হলো। আমরা আজকে একটা মজার কাজ দেখব, যেটা মূলত আমি শুরুতে বলছিলাম। ঠিক আছে, মজার কাজটা হচ্ছে এটা নিয়ে আপনাদের হোমওয়ার্ক থাকবে না, বাট এটা জাস্ট আমরা দেখব এবং নেক্সট ক্লাসগুলোতে আমরা এটা কিভাবে আমরা প্রপারলি হচ্ছে অ্যাপ্লাই করব ওই বিষয়গুলো দেখব। তো ওইটা কি? ওইটা হচ্ছে এই যে দেখুন এখানে দুইটা প্রজাপতির ছবি দেওয়া আছে। এখন আপনার মনে হইতেছে যে এই যে একটা প্রজাপতি আছে, বা এই যে একটা প্রজাপতি আছে, দুইটা প্রজাপতি আছে এখানে, বাট আপনি চাচ্ছেন এখানে একটা প্রজাপতি থাকুক, একটা প্রজাপতি থাকুক আরেকটা প্রজাপতি না থাকুক। বাট আপনি যদি প্রজাপতিটাকে ডিলেট করেন, আমি এটাকে ডিলেট করি, একটু ডিলেট করি, আপনি চাচ্ছেন এই প্রজাপতিটা ছবিটা না থাকুক, তখন আপনি কি করবেন? এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট করে দেন। দেখুন কি হয়েছে, এই যে জিনিসটা হয়েছে, এই যে ঘটনাটা যে ঘটছে, কামটা যে হয়ে গেছে, এটা কি অনেক সুন্দর লাগতেছে? না বাকিদের কাছে কি সুন্দর লাগতেছে যারা কথা বলতেছে না? তো এইটা আমরা মূলত আরো সুন্দরভাবে কিভাবে করব, যে আমরা যে অবজেক্টটাকে ডিলেট করলাম বা রিমুভ করলাম, এইটা যাতে কেউ টেরই না পায়, কেউ খুঁজই না পায়, এই জন্য আমরা কি করব? আচ্ছা, আমরা অন্য একটা ইমেজে চলে যাই। এই যে দেখুন একটা পাখির ছবি আছে, আমরা চাই এই ইমেজে কোনো পাখির ছবি না থাকুক, আমরা এই পাখির ছবিটাকে রিমুভ করতে চাই। তো আমরা কি করব? এই যে 3 নম্বর টুলটা আছে, এটার নাম হচ্ছে ল্যাসো টুল। এই যে ল্যাসো টুল কিভাবে বুঝবেন? আপনি এখানে মাউসটা রেখে দিন। মাউসটা রেখে দিলে ফটোশপ নিজেই বলতেছে এটার নাম হচ্ছে ল্যাসো টুল। এটা দিয়ে কি করে এখানে লক্ষ্য করুন, এটা দিয়ে এই টুল দিয়ে কি করে। আমি আবার মাউসটা রাখলাম, মাউসটা রাখলাম, লক্ষ্য করুন কোন অবজেক্টে এইভাবে কিন্তু এই ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করতে হয়। তো আমি ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করলাম, ল্যাসো টুলটাকে নিলাম এবং এই ছবিটাকে আমি একটু সিলেক্ট করে নেই। অনেক অনেক টুলস আছে যে টুলস দিয়ে মূলত সিলেক্ট করা যায়, এবং আপনি এই কাজটা কিন্তু পেইন্ট টুলস এর মাধ্যমেও করতে পারবেন, বাট আমরা লেসো টুল দিয়ে করতেছি যেহেতু এটা একটু ইজি। ঠিক আছে, আমরা আস্তে আস্তে এটাকে চারদিকে ঘুরিয়ে সুন্দরভাবে যতটুকু পাশ দিয়ে সম্ভব নিয়ে নিলাম। আমরা এই পাখিটার ছবিটাকে এখানে রাখতে চাই না, তো আমরা সিলেক্ট করলাম। এটুকু সিলেক্টেড হওয়ার পরে আপনার যে মাউসটা আছে, মাউস মাউসের যে কার্ভটা আছে এটাকে আপনি ছবির ভিতরে রাখুন। ছবির ভিতরে রাখার পরে আপনি মাউসের রাইট বাটন, মানে ডান সাইড, আচ্ছা তার আগে আমাদেরকে এটা আনলক করতে হবে। তারপর আপনি ডান সাইডে ক্লিক করুন, মাউসের রাইট সাইডে ক্লিক করুন। ক্লিক করলে এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে। এখানে আপনি, আমি জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে, এটা দিয়ে আপনাদের কোনো কাজ থাকবে না। এই যে ফিল আছে,
এই ফিলে আমি আবার ক্লিক করি। এই যে ফিল আছে, ফিলে ক্লিক করুন। ফিলে ক্লিক করার পর এই যে একটা বক্স ওপেন হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। এইখানে আপনি কন্টেন্ট কন্টেন্ট আওয়ার এরকম একটা জিনিস দেখতে পাবেন। বাট আপনাদের এখানে এই যে এরোতে যদি ক্লিক করেন, আপনাদের এখানে কিন্তু এরকম থাকতে পারে, আপনাদের এখানে কিন্তু এরকম থাকতে পারে। বাট আপনারা এই যে কন্টেন্ট আওয়ার যে জিনিসটা আছে এইটাকে সিলেক্ট করে নেবেন। করার পরে মোডটাকে নর্মাল রাখবেন, অপাসিটি 100 করাই থাকবে। বাট যদি না থাকে, যদি এইখানে 100-র জায়গায় যদি 50 থাকে, তাহলে আপনি কিবোর্ড থেকে 100 লিখে দিবেন। দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। একটু লোডিং নিবে, দেখুন পাখির ছবিটা গায়েব হয়ে গেছে। বাট সিলেকশনটা আছে, আপনি কন্ট্রোল ডি তে প্রেস করুন, দেখুন সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, এই যে একটা কাজ, এইটুকু কি আমরা সবাই করতে পারবো? এটা করতে কি আমাদের কাছে ভালো লাগে? বা কাজটা কি সুন্দর না? হ্যাঁ, এটাও করে সুন্দর দেবেন। সুন্দর এটা কিন্তু দারুণ মজার একটা কাজ। ঠিক আছে, এইটা অবশ্যই সকলে করবেন। করতে কিন্তু কিন্তু হাত চালু হবে। আর সহজ দেখে যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনি ভুলে যাবেন। ঠিক আছে, আরো মজার কাজ আছে। এই যে দেখুন, এই জায়গাটা কেমন যেন একটা ভেবা চেকা হয়ে গেছে। এই জায়গাটা তো আমরা এইটাকেও রাখবো না, এইটাকে আমরা আবার সিলেক্ট করি, সিলেক্ট করি। আবার আমরা রাইটে ক্লিক করলাম, ফিল, কন্টেন্ট আওয়ার, ওকে। দেখুন গায়েব হয়ে গেছে, কন্ট্রোল ডি দিলাম, হয়ে গেছে। ঠিক আছে, এইখানে দেখুন এই জায়গাটা কেমন কেমন যদি দেখাইতেছে, মানে একটু একটু দেখাইতেছে। এইটাকে আমরা কিভাবে করব? এখান থেকে আপনি আসুন, এই যে ম্যানের মতো একটা আইকন আছে, এখানে আপনি মাউসটা রাখুন। ও আমাদেরকে বলতেছে ক্লোন স্টাম্প টুল, মানে এইটা দিয়ে এটার কাজটা কি। আপনি এখানে মাউসটা রাখুন, কোথায় গেল? মাউসটা রাখুন, দেখুন এই সাইডে কি দেখাইতেছে প্রিভিউতে। এই যে দেখুন, এই যে একটা জিনিস আছে, এইটাকে কপি করে এইখানে দিয়ে দিছে। মানে যে কোনো একটা জিনিসকে এটার মাধ্যমে কপি করা যায়। এই সমস্ত টুলের বিস্তারিত কাজ আমরা দেখব। আপাতত জাস্ট একটু একটু দেখতেছি, আপনাদেরকে দেখাইতেছি যে ফটোশপের মাধ্যমে আপনি কত সুন্দর সুন্দর কাজ করতে পারবেন, কত মজার মজার কাজ করতে পারবেন। ঠিক আছে, বাট আপনি যদি শুরুতে প্র্যাকটিস গুলো না করেন, টুলসের কাজগুলো না শিখেন, তাহলে কিন্তু আপনি সব কিছুই করতে পারবেন না। সো প্র্যাকটিস করতে হবে। আমরা ব্রাশটাকে একটু ছোট করে নেই। ছোট করে নেওয়ার পরে আপনার যে অল্টা বাটনটা আছে, বাতাস কাকে অল্টা বাটনে ক্লিক করলে এই যে মাউসের আইকনটা কেমন হয়ে যায় একটু দেখুন। এই যে এখন আপনি এখানে একটা প্লাস আইকন হয়ে গেছে। আপনি অল্টা বাটন চেপে ধরে যেই জায়গাটাতে ক্লিক করবেন, ওই জায়গাটা মূলত কপি হয়ে যাবে। তো আমরা অল্টা বাটন ধরে ক্লিক করি, এইখানে ক্লিক করলাম, এটা কপি হয়ে গেছে। তো আমরা এটাকে এখানে ঘষা মাজা করে বসিয়ে দেই। বাট এটা সুন্দর হইতেছে না, আমি যা দেখাইতেছি আপনাদেরকে। ঠিক আছে, এরকম যদি করেন, তাহলে যে এই জায়গাটা এখানে কপি হয়ে যাবে। আপনি অল্টা বাটন চেপে ধরে এইখানে ক্লিক করলেন, তারপর এইখানে এনে যদি ঘষা মাজা করেন ক্লোন টুল দিয়ে, তাহলে এই জায়গাটা এখানে কপি হয়ে যাবে। কিরকম, আমি অন্য একটা ইমেজ দিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি ফাইল যাই, ফাইল থেকে ওপেন, ওপেন থেকে এই যে ব্যাগের ছবিটা আমি আবার নিয়ে আসি, এটাকে কেটে দেই, ব্যাগের ছবিটাকে আবার নিয়ে আসি। ক্লোন টুলের কাজটা কি? ক্লোন টুলের কাজটা হচ্ছে, আপনি এই ব্যাগটাকে যদি কপি করতে চান, মানে এইখানে আরেকটা ব্যাগ থাকবে, তাহলে আপনি এই যে ক্লোন টুলটা ইউজ করবেন। ক্লোন টুল, আগে একটা লেয়ার নিয়ে নেবেন, ক্লোন টুলে ক্লিক করুন, অল্টা বাটন চেপে ধরে ব্যাগের উপর একটা ক্লিক করুন, তারপর আপনি, আচ্ছা, এই যে দেখুন হয়ে যাচ্ছে। ঠিক আছে, যার একটা ব্যাগ হয়ে যাচ্ছে। ব্রাশটাকে আমি একটু বড় করে নেই, দেখুন আরেকটা ব্যাগ কিন্তু হয়ে যাচ্ছে, সেম টু সেম আরেকটা ব্যাগ হয়ে যাচ্ছে। এটা জাস্ট র্যান্ডমলি করতেছি, বাট এটা দিয়ে আপনি আরো সুন্দর সুন্দর কাজ করতে পারবেন। এটা যেহেতু আমি পাশাপাশি রাখছি, এই জন্য মূলত সুন্দর হয় নাই। বাট এটা দিয়ে আমরা যখন প্রজেক্ট গুলো করব, তখন মূলত আমাদের অনেক কাজে আসবে এগুলা, এবং এগুলা দিয়ে আমরা অনেক মজার মজার কাজ করতে পারবো। আমি এটাকে মুছে দেই, এই ব্যাটাকে আমার আপাতত দরকার নাই। অথবা আমরা যদি ফাইলে যাই, ফাইল থেকে আমি আমি বলছি তো আমি তো বললাম ওই যে এটা ফ্রিজে নিয়ে দেওয়া আসি। না, এটা হবে না, এটা জেপিজি না, আমাদের জেপিজি ছবি লাগবে। আছে আসলে উম, ওটা এই যে, এটা জেপিজি, না এটাও জেপিজি না। মাইনাস পাবো না ওকে, আমরা এইটা নিয়ে আসি। আরে বল তাই তো মোবাইলের উপর একটা ক্লিক করলাম, আমি মোবাইলটাকে এখানে কপি করতে চাই। দেখুন মোবাইলের কপিটা হয়ে গেছে।
যদিও ওইগুলো পিছন দিয়ে হয়ে গেছে, বাট আপনি যখন কোনো একটা ইমেজকে করবেন তখন মূলত এরকম হবে না। ঠিক আছে? আমরা এটাকে নিয়ে নিলাম, এখন এইটাকে এখানে পেস্ট করে দিলাম, দেখুন জোতাটা এখানে চলে আসছে। এখন কিন্তু আমরা বুঝতে পারলাম যে এটা দিয়ে কি কাজ করা যায়। এই যে এইখানে আমরা এইখানে অল্টা বাটন চেপে ধরে ক্লিক করলাম, এইখানে আমরা এটাকে পেস্ট করি, দেখুন মাঠের মাঝখানে একটা জোতা চলে আসছে। ঠিক আছে? তো এইরকম আপনি যদি কোনো ইমেজকে বা কোনো জিনিসকে কপি করতে চান, ক্লোন করতে চান, তাহলে কিন্তু আপনি এই যে ক্লোন টুল আছে, এই ক্লোন টুলের মাধ্যমে এই কাজটা কিন্তু করতে পারেন। কারো কি কোনো কনফিউশন আছে? বুঝতে কি কোনো প্রবলেম হয়েছে? না স্যার। সকলে কথা বলুন। না ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, তো আপনাদের হোমওয়ার্কটা কি? আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই যে আমি কাজগুলো দেখাইছিলাম, ফার্স্টে যে কাজগুলো দেখাইছিলাম, যে কিভাবে মূলত, কোথায় গেল, আচ্ছা ওটা চলে গেছে, এটা সেভ করছিলাম মনে হয়, আমি একটু দেখি। এই যে কাজগুলো করছিলাম, যেটা দিয়ে মূলত আপনি একটা ইমেজের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করবেন ইউজিং পেন টুল, এবং তার একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, একটা লেয়ার সিলেক্ট করে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালার অ্যাপ্লাই করবেন, এবং ব্রাশ টুলের মাধ্যমে, এই যে ব্রাশ টুলটা আছে এর মাধ্যমে আপনি পিছনে একটা ডিজাইন করে দিবেন। ঠিক আছে? পিছনে একটা ডিজাইন করে দিবেন। এইটাই হচ্ছে মূলত আপনার হোমওয়ার্ক। আচ্ছা, এটার মূলত পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই জন্য এটা দেখাচ্ছে না। ঠিক আছে, এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। কারো কোনো প্রশ্ন আছে? সবাইকে আনমিউট করা আছে। ক্লাসে যেই সমস্ত জিনিস বলা হয়েছে সবাইকে আনমিউট করা আছে। না, কোনো সমস্যা নেই, বুঝতে পারছি। ওকে, তো অবশ্যই মাস্ট প্র্যাকটিস গুলো করতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করবে সে মূলত তত ভালো গ্রাফিক্স ডিজাইনার হবে, এবং সে তত ভালো ইউনিক ডিজাইন গুলো করতে পারবে। যে যত সুন্দর ডিজাইন করতে পারবে সে মূলত মার্কেট প্লেসে তত বেশি ভ্যালু পাবে, এবং বায়ারদের কাছ থেকে তত বেশি কাজ পাবে। ঠিক আছে? আপনি অলসতামি করবেন তো আপনি পিছিয়ে পড়বেন, আপনি চেষ্টা করবেন তো আপনি সবার থেকে এগিয়ে থাকবেন। তো নেক্সট ক্লাসে গিয়ে আমরা কি দেখব? নেক্সট ক্লাসে গিয়ে মূলত আমরা আস্তে আস্তে আরো একটু বড় বড় প্রজেক্টের দিকে যাব, এবং পাশাপাশি আদার্স যেই সমস্ত টুলস এর কাজ দেখানো বাকি আছে, বা যেই সমস্ত টুলস দেখানো হয়েছে ইতিমধ্যে, বাট তাদের ওই সমস্ত টুলস দিয়ে আরো কি কি অ্যাডভান্স কাজগুলো করা যায়, ওই সমস্ত কাজের দিকে আস্তে আস্তে আমরা যাব, একদম বেসিক থেকে ফটোশপের অ্যাডভান্স পর্যন্ত। ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসগুলোতে শিখবো। সামনের ক্লাস হবে আগামী পরশুদিন ইনশাল্লাহ। তো এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, এবং সকলেই মাস্ট প্র্যাকটিস গুলো করবেন। প্র্যাকটিস গুলো আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপে মাস্ট প্র্যাকটিস গুলো সাবমিট করবেন। ঠিক আছে? সো আজকের মতো এ পর্যন্তই। সকলেই ক্লাসের রেকর্ডেড ভিডিওগুলো দেখে প্র্যাকটিস গুলো করবেন, এবং ভিডিওগুলো দেখার সময় চেষ্টা করবেন ইউটিউবে একটু লাইক কমেন্ট করার জন্য, দু একটা লাইক কমেন্ট করে দেওয়ার জন্য। আর পারলে আপনার যদি কোনো বন্ধু বান্ধব থাকে যারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন বা ফ্রিল্যান্সিং শিখতে চায়, ওদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য, ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য, যাতে ওরাও কিছু শিখতে পারে। ঠিক আছে? ওকে, তো আজকের মতো এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।